বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ বলতে আমরা এমন একটা ধারণাকে আমরা সাধারণত বুঝি সাধারণ অর্থে যে কোনো কিছু করাকেই কাজ বলে, কিন্তু পদার্থবিজ্ঞানে আমরা এইটিকে কাজ হিসেবে ধরি না। যখন কোনো বস্তুতে বল প্রয়োগের পর বস্তুর বলের অভিমুখে সরণ হয় তখন আমরা বলি বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এই যে এখানে যেমন বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে, এই বস্তুটা বলের অভিমুখে যখন সরণ হবে তখন আমরা বলবো কাজ হচ্ছে। এটা এখন বিপরীত দিকেও হতে পারে। যেমন ধরো বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে একদিকে, বস্তু সরণ হচ্ছে তার ঠিক উল্টা দিকে। এই যে যেমন এখানে দেখো বল প্রয়োগ হচ্ছে এইদিকে, বস্তুর সরণ হচ্ছে উল্টা দিকে। তুমি কি বলতে পারো এটা কোন কখন হয়? এটা যদি এর সাথে স্প্রিং লাগান থাকে, স্প্রিং লাগায় তুমি বস্তুকে এদিকে টানো, টান ছেড়ে দেওয়ার সাথে বস্তু কোন দিকে যাবে? উল্টা দিকে যাবে না? হ্যাঁ, উল্টা দিকে যাবে। আচ্ছা, আর একটা জায়গাতে হয়, একে কপি কল। বস্তু এখানে আছে, তুমি এই যে এখানে চাকা লাগানো আছে, এই চাকার সাথে রশি লাগায় তুমি এই বস্তুকে নিচের দিকে টানিচ্ছ, এই তারকে কোন দিকে টানিচ্ছ? নিচের দিকে। তো বস্তু কোন দিকে উঠবে? উপর দিকে না? নিচের দিকে। না, তুমি তুমি টানিচ্ছ উপর নিচের দিকে, দিকে, হ্যাঁ, বস্তু উল্টা উঠবে দিকে কোন সরানো দিকে? হবে। তাহলে উল্টা দিকে হলো না? এরকম হতে পারে আর কি, কোনো হ্যাঁ, প্রবলেম উল্টা নেই। দিকে হলো। এটাকে ওদের নেগেটিভ কাজ বলা হয়। আহ বলের কাজের পরিমাণ শূন্য হবে যদি আমাদের প্রযুক্ত বল শূন্য হয়, অথবা সরণ শূন্য হয়, অথবা বস্তুর সরণ যদি বলের ক্রিয়ার অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণে হয়। এই তিনটা জায়গায় তোমার হলো বল কাজের পরিমাণ শূন্য হতে পারে। আমরা সাধারণত ধ্রুব বল দ্বারা কৃত কাজ এতদিন করে আসছি। এই যে এফ সমান ডাব্লিউ সমান এফ এস, এটা হলো ধ্রুব বল, মানে বলটা স্থির, সেই বল প্রয়োগ করে আমরা কাজ করেছি। কিন্তু যদি আমাদের পরিবর্তনশীল বল প্রয়োগ করা হয়, পরিবর্তনশীল বল মানে কি? পরিবর্তনশীল বল মানে যে বলের মান ক্রমান্বয়ে পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের পরিমাণ কিন্তু ভিন্ন হবে। এবং আহ এবং ওই পরিবর্তনশীল বলগুলোর মাধ্যমে কাজের পরিমাণটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো এই বিষয়টা এখানে আছে। এখন দেখো, এরপর দেখবো হলো শক্তি বা এনার্জি নিয়ে। শক্তি কি বা এনার্জি কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যেহেতু কাজই শক্তি, শক্তি কাজ, সেজন্য কাজ এবং শক্তির একক একই হয়। এটা বৈদ্যুতিক সিস্টেমে একটা একক, বিশেষ একক ব্যবহার হয়, সেটা কিলোওয়াট ঘন্টা, সেটাও এখানে আছে। আর আন্তর্জাতিক একক হিসেবে সবচেয়ে বেশি যেটা প্রয়োগ হয় সেটা হলো তোমার আহ কাজের যে বিশেষ একক সেটা হলো জুল, এটাও এখানে আছে। এখন দেখো কিলোওয়াট ঘন্টাকে ভাঙানো হচ্ছে। কিলোওয়াট ঘন্টা, এই যে কিলোওয়াটকে ওয়াট করলে 1000 ওয়াট হবে, ঘন্টাকে সেকেন্ড করলে 3600 সেকেন্ড হবে। তাহলে 1000 × হুম। 3600 মানে এত, এটাকে পাওয়ার করলে 3 × 6 × 10⁻⁶ এত জুল। এটা কিন্তু নৈবেত্তিকেও আসে, খুব ভালোভাবে এটা পড়ো। হ্যাঁ। আচ্ছা, আমরা এর পরের অংশটা পরবর্তী সেশনে আমি দেখাবো।